রক্তিম বাবু, আপনার প্রতি একান্ত অনুরোধ, আপনি জয়িতাকে বিয়ে করবেন না। ওর অনেক ছেলের সঙ্গে সম্পর্ক আছে, তার মধ্যে আমিও একজন। ওর 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 চরিত্র ভালো নয়। এরপর সিদ্ধান্ত আপনার। ধন্যবাদ। দেখলে দেখলে তুমি, মানুষ চিনতে আমার কিন্তু ভুল হয় না। আমি আর এই মেয়েকে এই বাড়িতে রাখবো না, কখনো না। আমিও তো তাই চাই আন্টি, আপনি প্লিজ আমাকে বাড়ি থেকে বের করে দিন, প্লিজ প্লিজ। ছি ছি ছি, এমন একটা মেয়ের জন্য তুই লক্ষ্মী প্রতিমান মতো আমার মেজে নাতবুকে ত্যাগ করতে পারলি? ছি। আচ্ছা, আপনি আর কি চান বলুন? আর কত ক্ষতি করতে চাইছেন আপনি আমাদের? আপনার জন্য আমার মেজদা ভাই আর মেজো বৌদির সংসারটা ভেঙে গেছে। আমরা বাড়ির প্রত্যেক বুকে পাথর রেখে এটা মেনে নিয়েছি শুধুমাত্র মেজদা ভাইয়ের আনন্দের জন্য, কিন্তু এখন তো দেখছি আমরা সবাই ভুল। আমরা দেখেন দাঁড়াও দাঁড়াও, আমার বলতে দাও। হ্যাঁ দেখো, ভুল ঠিকের বিচার সেসব নয়, পরে হবে। জয়িতা জয়িতা, তুমি আমায় একটা কথা বলতো না। দেখো, সত্যি করে বলবে, এই যে ছেলেটাকে ছবিটার মধ্যে দেখা যাচ্ছে, সেটা কে? না মানে এর সঙ্গে কি তোমার এখনো সম্পর্ক রয়েছে, নাকি কোনোদিনও সম্পর্ক ছিল? চুপ করে আছেন কেন? উত্তর দিন। জয়িতা, সবাই তোমার কাছ থেকে একটা জিনিস জানতে চাইছে। কেন তুমি চুপ করে রয়েছো? উত্তর দাও সবার প্রশ্নের। প্লিজ জয়িতা, তুমি চুপ করে থেকো না, প্লিজ প্লিজ। তোমরা যখন সবাই সবকিছু জানতে পেরে গেছো, তখন আমি আর তোমাদের কাছ থেকে কিছু লুকোবো না। আসলে ছোটবেলা থেকেই মা বাবা আমাকে খুব প্যাম্পার করেছে। আমি যখন যেটা চেয়েছি মা বাবা আমাকে সেটাই দিয়েছে। তাই একটা সময় আমি বিপথে চলে যাই, খুব উচ্ছৃঙ্খল জীবনযাপন করতে শুরু করি। আর ঠিক সেই সময় এই ছেলেটির সাথে আমার সম্পর্ক হয়, খুব ঘনিষ্ঠ সম্পর্ক। রক্তিম, এসব কিছু জানার পরে তুমি যদি আমাকে আর বিশ্বাস না করো, তাহলে আমি তোমাকে কোনো দোষ দেব না। তুমি যদি আমাকে বিয়ে করতেও না চাও, তাও আমি কিচ্ছু বলবো না, কিচ্ছু না। কিন্তু আমি তো রক্তিমকে দোষ দেবো জয়িতা। এই ছবি দেখে যদি রক্তিম বিয়ে করার থেকে পিছিয়ে যায়, তাহলে ও কিন্তু খুব বড় একটা ভুল করবে। এই দেখো, এই ছবিটা তো 2013 সালের, তাই না? আর এখন 2016, মানে এই ছবিটা 3 বছর আগের তোলা। রক্তিম, 3 বছর আগে তো তোর জয়িতার সাথে আলাপই ছিল না। না, আলাপ হয়নি। তার মানে যেই সময় এই ছবির ছেলেটির সঙ্গে জয়িতার সম্পর্ক ছিল, সেই সময় তো তুই ওর জীবনে ছিলিসই না। তার মানে জয়িতা তোকে প্রতারণা করার কোনো প্রশ্নই উঠছে না, তাই তো? কিন্তু দাদা ভাই, ওই চিঠিটা নিহার, আমরা এটা পরিষ্কার বুঝতে পারছি যে কেউ জয়িতার উপরে ক্ষোভ থেকে এই ছবিগুলো আর চিঠিটা পাঠিয়েছে। এমনও তো হতে পারে যে এটা এই ছবির ছেলেটারই কাজ। আর ওই চিঠিতে কি লেখা আছে সেটা সত্যি না মিথ্যে, তার প্রমাণ কে দেবে? তার প্রমাণ তো জয়িতা নিজেই দিয়েছে। ও তো নিজে মুখে বলল যে ও খুব উচ্ছৃঙ্খল জীবন কাটাতো। কাটাতো, তাও আবার 3 বছর আগে। দেখুন, কারোর অতীত নিয়ে তাকে কাঠগড়ায় দাঁড় করানো উচিত হবে না। 3 বছর আগে আমিও তো অনেকটা ছন্নছাড়া জীবনযাপন করতাম, কিন্তু দিয়া আমার জীবনে আসার পর থেকে আমার জীবনটা অনেকটাই বদলে গেছে। তাহলে জয়িতা যে রক্তিমের সংস্পর্শে এসে একটু বদলায়নি, সেটা কি করে বলা যায়? হ্যাঁ, বরং জয়িতা যে বদলে গেছে এটা তো স্পষ্ট।
না হলে মেজদাবাই বিবাহিত এই কথাটা জেনেও ও মেজদাবাই সন্তানের মা হওয়ার মতো একটা সাহসী কাজ করলো কি করে? হ্যাঁ, শুধুমাত্র মেজদাবাইকে ভালোবাসে বলেই না ও সমাজ সংস্কার সমস্ত কিছুকে তুচ্ছ করে এই সাহসটা দেখাতে পারলো। কি জয়িতা, তাই না? আমি জানি জয়িতা, তুমি মেজদাভাইকে ভালোবাসার কথাটা সবার কাছে স্বীকার করতে পারছো না, কিন্তু মেজদাভাই কিন্তু তোমার মনের কথাটা ঠিক বুঝতে পেরেছে। আর মেজদাভাই, আপনিও কিন্তু পুরনো কথা মনে করে জয়িতাকে কষ্ট দেবেন না। মনে রাখবেন, ওই কিন্তু আপনার মনের সমস্ত অপূর্ণ ইচ্ছেগুলোকে পূরণ করে আপনার জীবনে নতুন দিশা দেখিয়েছে। দাদাভাই, তোমরা যে কি করছো আমার সত্যি বোধগম্য হচ্ছে না। এই চিঠিটা, ওই ছবিগুলো, এগুলো দেখার পরে তোমরা জয়িতার তরফ থেকে কি করে করছো দাদাভাই? হ্যাঁ, কি করে? কোথায় এই সুযোগে জয়িতাকে বাড়ি থেকে বের করে দেবে তা না? দেখো নিহার, কেউ খারাপ বলে তাকে দূরে সরিয়ে দেওয়াটা খুবই সহজ, কিন্তু তার ভালোটাকে খুঁজে বের করে তাকে কাছে নেওয়াটা কিন্তু খুব কঠিন। সেটাই মনুষ্যত্বের কাজ। আর তাছাড়া জয়িতা তার অতীতটাকে অনেক পেছনে ফেলে জীবনে অনেকটা এগিয়ে এসেছে। সেটা তুই এত নিশ্চিত করে বলছিস কি করে আর্য? কই আমি তো আন্টির মনে যখন এখন আমার প্রতি সন্দেহ থেকে গেছে, তখন আমি আর এবারের একজন হয়ে উঠতে চাই না। কারণ কারণ আন্টি আমার মায়ের মতো, আর মা আর মেয়ের সম্পর্কে যদি প্রথম থেকেই একটা সন্দেহ দানা বেঁধে যায়, তাহলে সে সম্পর্ক গড়ে ওঠার আগেই ভেঙে যাওয়া ভালো। আর তাছাড়া তাছাড়া আন্টি কেন, আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি রক্তিমও আমার কথায় ঠিক কনভিন্সড নয়, তাই না রক্তিম? দেখো জয়িতা, ছবিগুলো দেখে সাময়িক একটা ধাক্কা তো লাগবে, সামলে উঠতে একটু সময় লাগবে। আর তাছাড়া তোমাকে যারা বেশি ভালোবাসে স্বাভাবিকভাবে তারা একটু বেশি ধাক্কা পাবে। তুমি মেজাবাইকে একটু সময় দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। কিন্তু দিয়া, মা বাবা বাড়ির অন্যান্যরা। শোনো জয়িতা, আমি তোমার একটা কথা বলি। তুমি যখন নিজে বলছো যে তুমি নিজেকে সংশোধন করে নিয়েছো, শুধরেই নিয়েছো, তখন তোমার এই অতীত জীবন নিয়ে আমার বাড়ির লোকজন কেউ কাটাছেঁড়া করবে না, বুঝতে পেরেছো? ওসব ভুলে যাও। আর আমরা সবাই এসব ভুলে যাই, ভুলে গিয়ে বিয়ের আয়োজন করি, তার একটা ব্যবস্থা করি। আমার কাছে আমার পরিবারের মান সম্মান বজায় রাখাটা সব থেকে বেশি জরুরি, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সেটা যেন কোনোভাবে ক্ষুণ্ণ না হয়, বুঝতে পেরেছো? ও মাই গড, আঙ্কেলও হঠাৎ করে সুর বদলে ফেললেন। তার মানে আমার এই প্ল্যানটাও ভেস্তে গেল। এখন এখন আমি কি করি? আমি একটা বড় সড়ো ভুল করে ফেলেছি মিস্টার কমলেশ ব্যানার্জি। আমি এ বাড়ির ভাড়াটে হয়ে ওদের বিয়ের উদ্যোগটা নিয়ে ফেলেছি। রেজিস্ট্রারের সাথে আমার কথা হয়ে গেছে, শুধু ডিভোর্সের অ্যাপ্রুভালটা আসা বাকি। আর আমি পুরোহিত মশাইকেও আসতে বলে রেখেছি। বিয়ের দিনক্ষণ আগের থেকে ঠিক হয়ে থাকলে তো সবারই সুবিধে, তাই না? মা জননী, আমি এসে গেছি। ও ঠাকুরমশাই, আপনি এসে গেছেন, খুব ভালো হয়েছে। পাঁচিটা সঙ্গে করে নিয়ে এসেছেন তো? সে আর বলতে। ঠাকুরমশাই, আপনি মা ঠাম্মির সঙ্গে বসে বিয়ের একটা ভালো দিন পাকা করে ফেলুন, যত তাড়াতাড়ি সম্ভব। মানে কাল পরশু তরশু যবে ভালো দিন আছে আমাদের বলবেন, আমরা সেদিনই বিয়ের ব্যবস্থাটা করব। আমি একটা জিনিস আমার কাছে ক্লিয়ার হচ্ছে না, মানে কাল পরশু মানে সবকিছু এত তাড়াতাড়ি কি করে হয়ে যাচ্ছে? তাড়াতাড়ি তো হতে হবে রক্তিম। জয়িতার শরীরের যে অবস্থা, এখন একদম ডিলে করা সম্ভব নয়। আর তাছাড়া ডিভোর্স পেপারে তো সাইন করা হয়ে গেছে। কিন্তু তোরা তো বলেছিলিস যে তিস্তাকে সামনে আনার জন্য ডিভোর্স পেপারে সাইন করা দরকার, কিন্তু কোথায় তিস্তা? আমার আর জয়িতার বিয়ের আগে তিস্তার সঙ্গে আমার একটা বোঝাপড়া করা দরকার, যাতে যাতে আমাদের বিয়ের পর তিস্তা আমাদের পার্সোনাল লাইফে আর ইন্টারফেয়ার না করে। তিস্তা এরকম কিচ্ছু করবে না রক্তিম।
তুই নিশ্চিন্তে থাক। ঠাকুরমা সাহেব, আপনি তাড়াতাড়ি একটা দিন দেখে দিন না প্লিজ। পাজিতে যা দেখছি তাতে সামনে বেশ কয়েকটা ভালো দিন আছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে ভালো দিন আমাকে গণনা করে বলতে হবে। তবে মা, আমায় একটা দিন সময় দিতে হবে। একটা দিন মানে একটা দিন মানে তো 24 ঘন্টা। না না ঠাকুরমা সাহেব, আপনাকে অত সময় দেওয়া যাবে না। আচ্ছা, শুভস্য শীঘ্রম এই কথাটা কি আপনি ভুলে গেছেন? আচ্ছা আচ্ছা মা, ঠিক আছে ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাকে জানাচ্ছি। দিনক্ষণ থেকে কোনো লাভ নেই ঠাকুরমশাই, এ বিয়ে হবে না। চুচুইতা তুমি আবার শুরু করলে? আচ্ছা, তোমার কিসে এত ভয় বলো তো? আমার ভয়টা তুমি বুঝবে না দিয়া। আমার কুষ্টিতে লেখা আছে আমি আমি মাঙ্গলিক। আমার সাথে বিয়ে হলে রক্তিমের প্রাণ সংশয় হতে পারে। এসব কথা তুমি তো আগে বলনি। আসলে আন্টি, আগে তো এসব কথা ওঠেনি, আর তাছাড়া আমি আগে এসব মানতামও না, কিন্তু এখন আমার সন্তান আসছে তো, তাই ওর কথা চিন্তা করে, রক্তিমের কথা চিন্তা করে আমি কোনো কিছুই তাচ্ছিল্য করে উড়িয়ে দিতে পারছি না। এটাই তো সমস্যা জয়িতা। আসলে সন্তান আসছে বলে না তোমার মন এখন দুর্বল, তাই এই সমস্ত কুসংস্কার তোমার মনে বাসা বাঁধছে। আজকালকার দিনে এইসব মাঙ্গলিক টাঙ্গলিক কেউ মানে না। তাছাড়া মানলেও দোষ কাটাবার একটা ব্যবস্থা আছেই। বিয়ের আগে একটা প্রায়শ্চিত্ত করে নিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তবে আমি তো আছি, এত চিন্তা কিসের মা? ব্যাস, পুরোহিত মশাই যখন একবার দায়িত্ব নিয়ে নিয়েছেন তখন তোমরা এইসব নিয়ে আর ভেবো না, বিয়ের তোড়জোড় শুরু করে দাও। না, না মানে আবার কি হলো জয়িতা? না মানে মানে আমার মা বাবা তো এখানে থাকেন না, আমার মা বাবা তো মুম্বাইতে থাকে। মা বাবাকে ছাড়া এই বিয়েটা হওয়া একেবারে অসম্ভব। ঠিক। একদম ঠিক বলেছিস জয়। তোর বাবা মাকে ছাড়া তোর বিয়েটা হবে কি করে? তোর বিয়েতে তোর মা নিজে হাতে তোকে চন্দন পরিয়ে সাজিয়ে দেবে, বাবা কন্যাদান করবেন, তবেই না বিয়ে হবে। ঠিকই তো। আর দেখ, সেই কারণেই তো আমি ওদের নিয়ে এসেছি। কারা এসেছে দেখ। কাকু, কাকিমণি, এসো। মা বাবা, তোমরা তো মুম্বাইতে ছিলে? হ্যাঁ রে, আরে ত্রিনাই তো তাড়াহুড়ো করে টিকিট কেটে ভোরের ফ্লাইটে আমাদের মুম্বাই থেকে উড়িয়ে নিয়ে এলো। তা হ্যাঁ রে, এত কিছু ঘটে গেল, তুই আমাদের একবার জানালি না মা? কি যে হয়ে গেল আর কি যে হয়ে যাচ্ছে সেসব তো আমি নিজেই বুঝতে পারছি না, তো তোমাদের কি জানাবো? জানিস জয়ী, এই প্রথমে ত্রিনার কাছে সবকিছু শুনে তোর উপর কিন্তু আমার খুব রাগ হয়েছিল। তারপরে যখন রক্তিমের ব্যাপারে জানলাম, এই ওদের পরিবারের ব্যাপারে জানলাম, তখন আমি এটা বুঝলাম যে আমার মেয়েটা একটা বিরাট ভুল করতে করতে একটা করে খুব ঠিক কাজ করেছে। যদি আমার ভুল না হয়, আপনি আমাদের বেয়ান, তাই তো? নমস্কার। নমস্কার নমস্কার। জানেন বেয়ান, এই আজকালকার এই ছেলেমেয়েরা বড্ড বেশি অ্যাডভান্স। তবে আপনি যে সমস্ত কিছু জানার পরও আমাদের জয়ীকে মেনে নিয়েছেন,
তার জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। এটা আপনি কি বলছেন ভাই? হ্যাঁ, দেখুন, আপনাদের পরিবারের সঙ্গে আমাদের পরিবারের একটা গাঁট ছড়া বাঁধা হচ্ছে, এটা তো আমাদের সকলেরই পরম সৌভাগ্য, তাই না? আচ্ছা, একটা কথা তো আপনি বিশ্বাস করেন যে বিয়েটা সমানে সমানে হয়, তাই না? এটা এটা কিন্তু আপনি একেবারে ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। দাদার কাছে আপনার ব্যাপারে আমি অনেক শুনেছি, তবে আপনার সঙ্গে দেখা হওয়ার তো সৌভাগ্য হয়নি। যাই হোক, এখন দেখলাম আর একটা জিনিস বুঝলাম যে আপনাদের সাথে আমাদের কিন্তু দারুণ মিলবে, দারুণ। মাধবী, কি করছো? কি দাঁড়িয়ে আছো কেন? মনে একটু বসাও, আপ্যায়ন করো। এই রক্তিম, যাও 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 যাও, ওদের সঙ্গে কথাবার্তা বলো। কি দাঁড়িয়ে আছো বোকার মতো? যাও। আপনারা বসুন না। মা, আমি বিপিনদাকে বলছি চা জল খাবার দিতে। বিপিনদা, আমি ট্রিনার কাছে রক্তিমের কথা সব শুনেছি। রক্তিম তো একেবারে হীরের টুকরো ছেলে। আসলে ওর ডিভোর্সের কথাটাও ট্রিনার কাছে শুনেছি। কি আর করবেন বলুন, ভাগ্যে থাকলে এরকম মাঝে মধ্যে হয়ে যায়। তবে আমার মেয়ে যে রক্তিমের মতো ছেলেকে পছন্দ করেছে, এজন্য সত্যি ভীষণ ভীষণ নিশ্চিন্ত হয়েছি। আমাদের দুজনের সম্পর্কটা না একটা সরু সুতোর উপর দাঁড়িয়ে রয়েছে, তো এটা বোধহয় এই চার দেওয়ালের বাইরে না গেলে ভালো হয়। প্রতিদিন তো আমরা দুজনে অভিনয় করে যাচ্ছি। আমিও ঠিক সেটাই চাই। এই রক্তিম আর আমাদের জয়ী একেবারে মিলে মিশে একেবারে আনন্দে ভরে রাখুক ঘরটা, এটাই আমি একেবারে মন থেকে চাই। তাহলে মধুর এনে সমাপ্ত হলো তো? জানিস জয়ী, এবারেতে না আমার ভীষণ দুর্নাম। আজকের পর হয়তো সেটা একটু হলেও খুঁজবে। কি তাই তো আর্য? তুমি যে আমাদের কত বড় উপকার করলে ত্রিনা, সেটা তুমি নিজেও জানো। মা ঠাম্মি, তোমরা মিলে বিয়ের ডেটটা পাকা করে ফেলো। দি, তুই তুই এভাবে ভয় পাচ্ছিস জয়? তুমি ভয় পাচ্ছ না? গুড, ভেরি গুড। রক্তিমের সঙ্গে যতক্ষণ না তোর বিয়েটা হচ্ছে ততক্ষণ এই ভয়টাই আমি তোর চোখে দেখতে চাই। তুই গতকাল যে ভুলটা করেছিলি, সেই ভুলটা যাতে আবার রিপিট না করিস সেটা মাথায় রাখিস। আর যদি বাই চান্স ভুলটা রিপিট করিস তাহলে তোর একুল ওকুল দুকুলি যাবে। মনে রাখিস। সত্যি আজকে একটা সাকসেসফুল দিন, বলো? আজকে জয়িতার একটার পর একটা প্ল্যান আমরা বানচাল করে দিতে পেরেছি। আর ভূত মশাইকে ডেকে ওর বিয়ের দিনটা ফাইনাল করে না ওকে একেবারে মোক্ষম চাপে ফেলেছি। এইরকম চলতে থাকলে না ও খুব তাড়াতাড়ি সত্যিটা নিজের মুখেই স্বীকার করবে। শুধু কি আমরা ওকে চাপে ফেলেছি দিয়া? করে দি ত্রিনা, ত্রিনা ওর বাবা মাকে নিয়ে এসে ওকে আরো বেশি চাপে ফেলে দিয়েছে। ত্রিনা বুঝতেই পারেনি যে ওর পাতা ফাঁদে নিজেই পা দিয়ে ফেলেছে। বেশ হয়েছে। জানো তো, চৈতা যখন সব সত্যিটা নিজের মুখে স্বীকার করে ফেলবে, তখন মেজদা ভাই চৈতাকে দাঁড়িয়ে না দিদি ভাইকে আবার এই বাড়িতে ফিরিয়ে আনবে। তুমি শিওর দিয়া যে তিস্তা আবার রক্তিমের কাছে ফিরবে? হ্যাঁ, কেন ফিরবে না দিদি ভাই? আসলে সম্পর্কের চির মাঝে মধ্যে এতটা গভীর হয়ে যায় না দিয়া, যে সেটা উপর থেকে দেখে বোঝা যায় না। ভেতরে ভেতরে ততক্ষণে এত ঝাঁচড়া হয়ে গেছে। না গো, মেজদা ভাই আর দিদি ভাইয়ের মধ্যে তেমনটা হবে না। ওদের মধ্যেকার সমস্ত মনোমালিন্য, ভুল বোঝাবুঝি সবটাই না উপর উপর দিয়ে
আসলে ভেতরে ভেতরে না ওরা ওদের সম্পর্কটাকে খুব যত্ন করে লালন করেছে। তার জন্য দেখলে না মেজদা ভাই ডিভোর্স পেপারে কিছুতেই সাইন করতে চাইছিল না, খালি বলছিল যে দিদি ভাইয়ের সঙ্গে ও বোঝাপড়া করতে চায়। এটা বোঝাপড়া নয় গো, মেজদা ভাই আসলে দিদি ভাইকে ভীষণ মিস করছে, খালি চোখে হারাচ্ছে। মেজদা ভাই দিদি ভাইকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারছে না। দিদি ভাই